আমরা সূরা নাহলের ৭২ নম্বর আয়াতের শুরুর অংশে আছি। স্বামী স্ত্রীর মাধ্যমে পরিবার শুরু হয়। এখন একটা ছেলে বিয়ে করবে আর একটা মেয়েরে আপনি বিয়ে দিবেন। যে ছেলেটা বিয়ে করবে ওই ছেলেটার কানে কানে বলে দিলেন, তোমার জন্য আমরা কিন্তু একটা মেয়ের ব্যাপারে চিন্তা করতেছি। এটা ছেলেকে বললেন, মাত্র তার মাথায় দিলেন। যে মেয়েটাকে বিয়ে দিবেন মেয়েটাকে বলে দিয়েন, তোমার জন্য একটা ছেলের কথাবার্তা আমরা চলতেছে, তো তুমি একটু প্রস্তুত থাকবে। এটা মেয়ের মাথায় দিয়ে দিলেন। তখন কি করণীয়? ছেলে যারা আছেন মন দিয়ে শোনেন, আপনি বিয়ের এই কথাটা আর কাউরে বলবেন না। এই যে আপনার বাবা মা আপনার কানে দিছে, আপনাদের একটা বদভ্যাস আছে, সাথে সাথে বন্ধুদের কাছে বলা শুরু করে, মেয়ে কিন্তু দেখতেছে, তোদের ভাবি চলে আসবে অচিরে। না না, ভাবির কথা না আরো পরে বললেন, আগে দেখেন হাদিস কি বলে। মেয়ে আছেন যারা বয়ান শুনছেন, আপনারা প্রথম যখন কেউ আপনাকে বলবে আপনার মা বাবার পক্ষ থেকে, বাস আপনি বান্ধবীদেরকে কথা বলবেন না। করবেনটা কি শোনার পর করবেন তা যা নবী বলছে। সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব 4040 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উকতুমিল খিতবা, তোমার বিবাহের প্রস্তাবের কথা যখন তোমার কানে আসছে, বাস এটা তুমি গোপন রাখো, আর কাউরে বইলো না। তোমার আম্মা আব্বা জানে, তুমি জানছো, বাস তুমি গোপন রাখবা, কাউরে বলা দরকার নেই। কিন্তু এখন আপনার যুবকরা যুবতীরা মাশাআল্লাহ কানে আসার সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস দেয়, নতুন জীবনের স্বপ্ন দেখছি। এই জাতীয় আর কি অনেক, মানে এত বাংলা যে কবি নজরুল ইসলাম আপনার বেঁচে থাকলে তিনি হয়তো প্রশংসা করতেন যে এত সুন্দর সুন্দর বাংলা হঠাৎ কিভাবে আসে, মানে হঠাৎ উনি কবি হয়ে যায়। এবং সাহিত্য কাকে বলে, সাহিত্যের 30-40 হরণ যা আছে সব পাঠাইতে থাকে। নবীজি বলে উক্ত মুক্ত গোপন রাখো, গোপন রাখো। তারপর কি করবা? তাওয়াদ্দু, ওযু করো। তাহলে আপনার মা বাবা বলছে, বলার পর গোপন রাখেন। 2, ওযু করো। ফাআহসিন ওযুআকা, সুন্দর করে ওযু করবা, মানে মেসওয়াক করবেন, ওযু করবেন সুন্দর করে। 3 নাম্বার, ওয়াসাল্লি মা কাতাবাল্লাহু লাক, আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দান করেন এই পরিমাণ সালাত আদায় করবা। 2, 4, 6, 8, 10 রাকাত যতটুকু পারো নামাজ পড়বা। এরপর তুমি আল্লাহকে বলবা, আল্লাহুম্মা আনতা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম, আপনি জানেন, আমি জানি না। আল্লাহ আপনি অদৃশ্যের সব বিষয় জানেন। নবীজি বলেন এরপর আল্লাহকে তুমি বলবা, আল্লাহ ইন কানা ফি ফুলানা, মুহাদ্দিসিনে কেরাম বলেন ফুলানা এই জায়গাটার মধ্যে মেয়েটার নাম বসিয়ে দেওয়া। ফুলানা এটার বাংলা হলো অমুক মেয়ে। তো অমুক মেয়ে মানে আপনার মা বাবা বলার পর যদি মেয়ের নাম বলে, তো নামটা ওই জায়গায় আপনি বসায় দেবেন। আল্লাহ যদি অমুক মেয়ের মধ্যে আমার জন্য কল্যাণ থাকে, তাহলে এই মেয়েটা আমার জন্য আপনি বিবি হিসাবে ব্যবস্থা করে দেন। ওয়া ইন কানা ফি গায়রিহা খায়র, আর যদি আমার জন্য এই মেয়ে ছাড়া অন্য কারো মধ্যে কল্যাণ থাকে, সসম্মানে এই মেয়েটা আমার থেকে সরায়া দেন। আর যার মধ্যে আমার জন্য কল্যাণ, ওই মেয়েটা আমার বিবি হিসাবে আপনি ব্যবস্থা করে দেন। এটা ছেলে দোয়া করে, মেয়েও ঠিক এই কাজ করবে। প্রথমে গোপন রাখবে কথাটা, তারপর মেয়ে ওযু করবে, মেসওয়াক করে ওযু করার পর দোয়া করবে। দোয়ার মধ্যে মেয়ে এইভাবে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম, আপনি জানেন, আমি কিচ্ছু জানি না, আপনি গায়েবের সব কিছু জানেন। আল্লাহ আমার মা বাবা একটা বিয়ের কথা হঠাৎ আমার মাথায় দিয়েছে। আল্লাহ যেই ছেলেটির সাথে আমার বিয়ের কথা আমার আব্বা আম্মা বা আমার আত্মীয় স্বজনরা আগাইতেছে, যদি এই ছেলের মধ্যে আমার জন্য কল্যাণ থাকে, আপনি এই ছেলেটিকে আমার জন্য ব্যবস্থা করে দিয়েন। আর যদি এই ছেলে ছাড়া অন্য কারোর মধ্যে কল্যাণ থাকে, সসম্মানে ছেলেটা এখান থেকে সরায়া দেন। অন্য যার মধ্যে কল্যাণ তাকে যেভাবে হোক আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেন। যারা বিয়ে করছেন কয়জন ইস্তেখারা করছেন? বলার সাথে সাথে স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন, ইস্তেখারা তো হয়ে গেছে নাকি? এ হলো ইস্তেখারা। এবার আপনি বিয়ে করলেন, বিয়ের মধ্যে সুন্নত তরিকায় বিয়ে করবেন। ছেলে যারা আছেন এখনো বিয়ে করেন নাই, পুরুষের পরিচয় দিয়ে দিবেন বিয়ের সময়, সুন্নত তরিকায় বিয়ে করবেন। বিয়ের মধ্যে খেজুর ছিটায় প্রথম দিন খাওয়ায় দিবেন। এরপরে আপনার জন্য সবাই দোয়া করে দিবে, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র।
আল্লাহ তোমাকে বরকত দান করেন, তোমার উপর আল্লাহ বরকত দান করেন, তুমি আর তোমার বিবি উভয়ের জীবনটা আল্লাহ বরকতময় বানায় দেন। এই দোয়া করার পর বিবিরে উঠায় নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার একদিন দুই দিন পর এবার বউয়ের পক্ষ, ছেলের পক্ষ, 14 গোষ্ঠী যা আছে সবগুলার দাওয়াত দিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী খাওয়াই দিবেন। এটারে বলে ওলিমা। কি বলে? বলেন কি বলে? বলেন এটাই সুন্নাহ, বলেন এটাই সুন্নাহ। বলেন বউ ভাত, বলেন বউ ভাত মানি হলো, বলেন বউ ভাত মানি হলো মেয়ের বাপের গলায় পাড়া দিয়ে হলেও 3 গরু জবাই করা। মানে মেয়ের বাপের গলায় পাড়া দিল যে না, আপনি ঋণ করে হলেও গরু জবাই করতে হবে, 14 গোষ্ঠী নিয়ে আমার আপনার বাড়িতে থেকে। এটা সুন্নাহ না? বরযাত্রী শব্দটা আমাদের দেশের মধ্যে বরযাত্রী, এই যে বরযাত্রী এটা ব্যাপকভাবে প্রচলিত, অথচ বরযাত্রী তো সুন্নাহ না, হওয়া উচিত ছিল বউ যাত্রী, কন্যা যাত্রী হওয়া উচিত ছিল, কনে যাত্রী হওয়া উচিত ছিল, বরযাত্রী হওয়া উচিত না। কারণ খাওয়া হবে শুধু ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে তো খাওয়া, এটা তো সুন্নাহ না। যারা আপনারা বিয়ে করেন নাই, এইভাবে বিয়ে করে আপনি দেখায় দেন ইনশাল্লাহ অনুষ্ঠান শুধু আপনার বাড়িতে হবে, মেয়ের বাড়িতে না। মেয়ের বাবারে কোনো অবস্থাতে আপনি চাপ দিতে পারেন না, কারণ এই মেয়ে তার সব ছেড়ে আপনার কাছে চলে আসতেছে, কেন আবার তার গলায় আপনি বাড়া দিচ্ছেন অনুষ্ঠান করার জন্য? এটা অন্যান্য অনেক সুরত আছে। আবার অনেক ঘটকরা এসে বলবে মেয়ের বাবা মাশাল্লাহ এমনি অনেক মন মানসিকতা আছে, তো আপনারাও তো মাশাল্লাহ এমন যৌতুক টৌতুক কখনো চান না জানি, এরপরও মেয়ের বাপে আপনার ঘরটা একটু সাজায় দিবে, আলমারি আর কিছু দিয়ে দিবে। আপনারা যদি ওগুলো পছন্দ করেন না, তারপরে আপনার ওই ফ্রিজটা তো মেয়ে ব্যবহার করবে, এটা দিয়ে দিবে। আপনারা যদিও পছন্দ করেন না, এরপরে খাটটাও দিয়ে দিবে, মানে খাটে হ্যাঁ ছেলে শুইব না, খালি মেয়েই শুইব। খাটে আপনার মেয়ে থাকবে তো শুধু খাটটা দিয়ে দিন। এগুলাকে বলা হয় নেক্সট শুরুতে যৌতুক। এগুলাকে কি শুরুতে যৌতুক বলে? নির্লজ্জ আর বেহায়া মার্কা পুরুষের বাপ যারা আছে, এই বাপেরাই নেক্সট শুরুত দিয়ে যৌতুক আনে। এমনি ব্যয় কোন যৌতুক না, আপনি মেয়েটা থাকবে, ওকে মানুষ জিজ্ঞাসা আর কি যে মেয়ের বাপে কি দিছে। তো আমি তো জানি আল্লাহর রহমতে আপনি সিসি এগুলা বলতেও চাই না, এরপর আমি বইলা দিছি আমার ব্যয়ের কাছে এগুলো নিবো না, আমি এমনি বইলা দিছি মেয়েটা থাকবে, ও আপনার 80,000 টাকা একটা খাট দিয়ে দিছে, একটা ফ্রিজ দিয়ে দিছে, আর আপনার যা যা একটু দিয়ে দিছে, তো মেয়েই খাবে। তো আমি কিন্তু মানুষ এমনি বইলা দিছি। এগুলাকে যৌতুক বলে। যারা এগুলা করছেন বাপ আছেন এখানে, যারা তওবা করেন। আপনি নির্লজ্জ, আপনি বেহায়া, আপনি আল্লাহ রাসূলের খাঁটি উম্মতের পরিচয় দেন নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিয়ে করার পর